শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত। তার বাবার ইতিহাস খুঁজে নিয়ে আসুক যে শিশির অধিকারী মহাশয় উনি কোথা থেকে এসেছিলেন, তারা বলিদান দিচ্ছেন দেশের জন্য, তাদেরকেই আজকে এরা দেশদ্রোহী বলে চিহ্নিত করছে। আজকে লাদাখে যে সোনাম ওয়াংচুংকে আজকে গ্রেফতার করে জেলবন্দি করে রাখা হয়েছে, সেই সোনাম ওয়াংচুক দেশের জন্য আজকে জীবিত যদি কোনো লিজেন্ডারি থাকে সেই হচ্ছেন সোনাম ওয়াংচুক, তাকে আজকে দেশদ্রোহী বলে জেলে বন্দি করে রাখা হয়েছে। তো এই সরকারের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। এরা যত জেলবন্দি করবে, যত দেশদ্রোহী তমকা লাগাবে, ততই কিন্তু দেশের মধ্যে দেশের অধিকার সংবিধানকে রক্ষা করার জন্য কংগ্রেসের লড়াই আরো মজবুত হবে। আমরা আরো রাস্তায় নামবো, আরো আমাদের আন্দোলন জোরদার হবে। আরে হেমন্ত বিশ্বাস কি বলছেন সেটা বড় কথা নয় তো, উনি হচ্ছেন জনগণের সমর্থন নিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছেন, সেই সম্মানটা রক্ষা করতে যদি ওনার না পারেন, সেই জন্য এই কথাগুলো বলছেন। ওনার প্রতি আজকে আসামের মানুষেরই কোনো আস্থা নেই, সেই জন্য উল্টো পাল্টা কথা বলে মিডিয়ার সামনে নিজেকে বড় দেখাবার চেষ্টা করছেন, আর বিজেপির কাছে নিজের গ্রহণযোগ্যতাকে ধরে রাখার জন্য এই উল্টো পাল্টা কথা উনি বলেন। আরে এসআইআর যদি নিয়ম মেনে হয় তাতে কোনো আপত্তি নাই। যে এসআইআর এর আড়ালে এনআরসি করার যে চক্রান্ত করছে, এতে শুভেন্দু অধিকারী যে কথা বলছে, তাতে যখন এই এসআইআর কমপ্লিট হবে তখন শুভেন্দু অধিকারীর পরিবারে তার বাবা, তার মা এবং তার নিজের নাম থাকবে কিনা সেটা আগে চিন্তা করুন। তারা ওপার থেকে এসে এখানে ভারতের নাগরিক হয়, এখানে সম্মানে মানুষ তাদেরকে যে জায়গা দিয়েছে, তার সম্মান মর্যাদা রক্ষা না করে বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে আজকে দেশের মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত করছে বিজেপির হয়, তার জবাব কিন্তু সময় আসলে ঠিক শুভেন্দু অধিকারী পাবে। তার জন্য জনগণ তৈরি হয়ে আছে। বুঝলাম না, যদি ওই পালিয়ে যাওয়ার কথা বলেন তো সবার আগে শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত। তার বাবার ইতিহাস খুঁজে নিয়ে আসুক যে শিশির অধিকারী মহাশয় উনি কোথা থেকে এসেছিলেন, বিভাজনের আগে উনি কোথায় ছিলেন, তার ইতিহাসটা তুলে আসুন। শুভেন্দু অধিকারীর দাদু কোথা থেকে এসেছিলেন, তার ইতিহাসটা দেখো। যদি পালাতে হয় এসআইআর এর আগে, সবার আগে শুভেন্দু অধিকারীকে পালিয়ে যাওয়া উচিত।